হাই ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 8:30 বাজে। চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রত্যেক দিন যেমন যা করি কাজ শুরু, আজকেও তেমনই করলাম, দুধ জাল দিয়ে। তো ফ্রিজ থেকে দুধটা বের করে আগে দুধটা জালে বসালাম, আর এক পাশে চা আর জল খাওয়ার জন্যে জল বসালাম। তো এখন না সিজাকেও একটুখানি করে গরম জল দিচ্ছি, কারণ যেহেতু টিনেজার এজ, তো মুখে একটা দুটো করে পিম্পলস বেরোচ্ছে, তো ওই জন্যে ওকে সকালবেলা করে গরম জল দিচ্ছি। রাত্রেবেলা করেও দেওয়ার চেষ্টা করছি, কিন্তু রাত্রেবেলা আর খায় না। সকালবেলাটা ঘুম থেকে ওঠার সময় তখন একটুখানি খায়। তো এটা পেটটাও পরিষ্কার হয়, আর মুখে পিম্পলস, পেট পরিষ্কার হলে মুখে পিম্পলসটাও কম হবে। তো এরকম আমি আমাদের জন্য গরম জল করে নিয়েছি, আর সিজার জন্যে ওখানটা গরম জল আর দুধটা গ্লাসে ঢেলে নিয়েছি। আর এই যে এখন চা আর গরম জল খেতে বসেছি। আর এত রোদ্দুর, এখন 8:30 বাজে, চারিদিকে দেখো এত রোদ। তো এই যে এখন সিজাকে ঘরে ডাকতে চলে এসেছি। আর যেহেতু পর্দাটা পিঙ্ক, ওই জন্য ঘরটা পুরো পিঙ্ক হয়ে রয়েছে। বাইরের রোদ্দুরের আলোটা পর্দায় পড়ে ঘরটাও পিঙ্ক হয়ে রয়েছে। তো এখন চলে গেলাম রান্নাঘরে। এখন কিন্তু 10:30 বাজে। তো রান্নাঘরে চলে আসলাম, আর আজকে নিয়ে এসেছিলো ছোট্ট একটা ইলিশ মাছ। আর করছি কটা পটলগুলো সেদিনকে কিনে নিয়ে এসেছিলাম, একটু শুকিয়ে শুকিয়ে গেছে। তো ভাবলাম যে চারিদিকে এত ভর্তা রেসিপি দেখছি, তো আমি একটু পটল ভর্তা করি। কিন্তু কি বলবো, এটা এত ভালো হয়েছিল, মানে শুকনো পটল, শুকনো লঙ্কা, মানে কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছিলো, তো সেই জন্যেই বলছি শুকনো লঙ্কা আর কদানা রসুন দিলে এত ভালো একটা রেসিপি হয়, আগে আমি সত্যিই জানতাম না। তো এরকম এটা ভালো করে কুচি কুচি করে কেটে তারপরে ধুয়ে নিলাম পটলগুলো। আর একটা কড়াইতে তেল বসিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে, তেলটা ভালো করে গরম হয়ে গেলে কিছুটা, মানে একটু বেশি পরিমাণে কালো জিরে ফোড়ন, তার মধ্যে কদানা রসুন, আর যে লঙ্কাগুলো শুকিয়ে গেছিলো সেইগুলো একটুখানি মাঝখান দিয়ে ফেড়ে ফেড়ে, তো সেটা ভালো করে ভেজে নিলাম। তারপরে যে পটলগুলো শুকিয়ে গেছিলো সেইগুলো মিক্সিতে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে তার মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু গ্রাইন্ড করে নিলাম। তারপরে ওই কড়াইতেই আরেকটুখানি সর্ষের তেল ফোড়ন দিয়ে, আর তার মধ্যে একটা শুকনো লঙ্কা, আর পাশে যে এইগুলো কালো জিরেগুলো ছিল সেইগুলোই দিলাম এক্সট্রা করে, আর কোনো কালো জিরে ফোড়ন দিলাম না। তো এবার পটলটা বেশ ভালো করে রান্না করে নিতে হবে, সময় ধরে জলটা শুকিয়ে নিতে হবে। আর নামানোর সময় একটুখানি শুধু সর্ষের তেল দিলে এত ভালো একটা রেসিপি হয়ে যায়। মানে আগে আমার এটা জানাই ছিল না, আগে আমি করেছিলাম একবার, কিন্তু তখনের থেকে এবার এত ভালো হয়েছে খেতে। তো কখনো করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ওইদিকে যে ইলিশ মাছটা এনে রেখেছে, সেটা ভালো করে কেটে বেছে, আসলে মাছটা কেটেই নিয়ে এসেছিলো, তো ভালো করে বেছে আর লেজ আর মাথা রেখে দিলাম। তো ওটায় নুন, হলুদ, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি সর্ষে বাটা দিয়ে, আর সিজা সর্ষে বাটারই ইলিশ মাছটা, মানে ইলিশ মাছের ভাপাটাই বেশি পছন্দ করে খেতে। তো ওই জন্যে ওটা ভালো করে মেখে রাখলাম, মেখে বাইরেই রেখেছি, ফ্রিজে আর রাখিনি। তো ওটা ভাবছিলাম যে বাটিতে করব, তারপরে পরে ভাবলাম যে না, বাটিতে করব না, বাটিতে করলে পারে আবার লেগে গেলে পারে তখন নাড়াচাড়া করতে অসুবিধা হয়ে যাবে। তো যেহেতু কড়াইটা ছোট্ট, তো কড়াইতের মধ্যেই দিয়ে দেবো সব কিছু মাখিয়ে, একটু সর্ষের তেল দিয়ে উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে, তো ওটাও করে দেবো। একদম দুটো রান্নাই আজকে সিম্পল রান্না। তো দেখো ওটা তো হয়ে গেল। এবার কড়াইটা আমি ধুয়ে এই কড়াইয়ের মধ্যেই মাছটা দিয়ে দিলাম, আর সর্ষের তেল দিয়ে উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটুখানি জল এক্সট্রা দিলাম, মানে সর্ষের যে জলটা সেটার ছাড়াও একটুখানি জল দিলে ভালো করে ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিলে পারে, কিন্তু আস্তে আস্তে করে রান্নাটা হতে থাকবে। আর ভাপেই, এটা তো ভাপেই হয়, তো গ্যাস একদমই বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই, যেহেতু মাছ অল্প। তো এটা একদম 15 মিনিটের মধ্যে খুব সুন্দর হয়ে যাবে। আর ইলিশ মাছ কিন্তু ওভার কুক হলে পর অনেক সময় শক্তও হয়ে যায়। তো এটা দেখো একদম পুরো পারফেক্টলি রেডি। আর নিচে যেহেতু ধরে যায়নি, আমি নাড়িয়ে চাড়িয়ে দেখছি যে ধরে যায় না, জলটাও সুন্দর টেনে গেছে, যেটুকুন টানা সেটুকুন টেনে গেছে। তো আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, আর একটু টেস্ট করে দেখলাম ঠিক আছে, মানে নুন মিষ্টি ঠিক আছে। তো এটা এখন খাওয়ার জন্য পুরো রেডি, কিন্তু এখন তো খেলে হবে না, এখন অনেক কাজকর্ম আছে, সেইগুলো করার পরে তো সিজাকে খেতে দিয়ে দেবো। তো ওকে এই যে গরম ভাত, তার সঙ্গে এক পিস মাছ দিয়ে তখন দিয়েছি পাশে খেতে। আর এখন দুপুরবেলা স্নান করার আগে ছাদে এসেছিলাম, তো দেখলাম যে ওয়েদারটা পুরো ঠিকঠাক, কোনো আকাশে মেঘ নেই। কিন্তু কিছুক্ষণ পরেই স্নান করে বেরোতে বেরোতে দেখি এত বাজ পড়ছে, এত বৃষ্টি শুরু, আসলে বৃষ্টি বেশি হয়নি, এত বাজ পড়ছিল। তো তাড়াতাড়ি করে ফ্রিজ, তারপরে এসি সব বন্ধ করে মানে রেখে দিলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।